2022-এর দিকে একটি উপন্যাস পড়েছিলাম, আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটি পড়ার পর থেকেই আমার লাইফে এত সুন্দর একটা উপলব্ধি এসেছে, সেটা হচ্ছে আপনার বয়স যতই হয়ে যাক, আপনার বয়স যাই হয়ে যাক, আপনার জীবনে যদি কোনো স্বপ্ন না থাকে তাহলে আপনার জীবনে কোনো আনন্দ থাকবে না, কোনো শান্তি থাকবে না, এবং মানুষ মূলত বেঁচে থাকেই হচ্ছে তার স্বপ্নের জন্য। যেমন আমার কাছে সব কিছু আছে, তাহলে নিশ্চয়ই আমার নতুন করে কিছু পাওয়ার নাই, ঠিক আছে? তো আমার কাছে কিন্তু খুশিটা ওরকম থাকবে না যখন আমি কোনো কিছু চাইবো বা আমার কাছে কিছু নাই, সেটা স্বপ্ন দেখছি যে আমি এই জিনিসটা করে ফেলবো, আমার এই জিনিসটা প্রয়োজন, এবং এই জিনিসটা পেতে হলে আমাকে এভাবে এভাবে কাজ করতে হবে। মানুষের অভাব অফুরন্ত, এটা যেমন সত্যি, তেমনি একটা মানুষের জীবনে যখন কোনো স্বপ্ন থাকে না, তখন সেই মানুষের লাইফটা ফ্যাকাশে হয়ে যায়। আদর্শ হিন্দু হোটেল বইটার নাম দেখলে অনেকেই হয়তোবা ভাববে যে কোনো হিন্দু হোটেল নিয়ে হয়তোবা লেখা, কিন্তু আসলে না। এই উপন্যাসটি সামাজিক একটি উপন্যাস, আর এই উপন্যাসটা এত সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে মানুষের জীবনে নিজের স্বপ্ন পূরণের জন্য কিভাবে একটা মানুষ কাজ করতে পারে। সেটা আপনার যে বয়সী হোক, আপনি যদি তরুণ হন, আপনার যদি বয়স কম হয় বা আপনার বয়স যদি বেশি হয়, আপনার জীবনে যখন কোনো আশাই থাকবে না যে না আমার লাইফে সব কিছু শেষ, ওখান থেকে আবার নতুন করে শুরু হয়। আর আদর্শ হিন্দু হোটেল বইটিতে যে হাজারি ঠাকুর আছে, ওনার যে চরিত্রটা, এই চরিত্র আমার এত পছন্দের। মানুষটা তার নিজের কাজের উপর এতটাই বিশ্বাসী এবং নিজের কাজের প্রতি এতটাই সৎ, এতটাই বিনয়ী, নিজের সব কিছু মিলিয়ে আমার ভীষণ পছন্দের একটা বই। এবং আমি যখনই খুব ডাউন ফিল করি, আমার সব সময় আদর্শ হিন্দু হোটেল বইয়ের সারসংক্ষেপ আমার মাথার মধ্যে চলতে থাকে যে না, জীবনে কোনো কিছুই শেষ নাই, শেষ থেকেই শুরু। শেষ তখনই হয়তো বা হয় যখন আমাদের মৃত্যু হয়ে যায়। আর আদর্শ হিন্দু হোটেল বইটা আরেকটা জিনিস আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার কাজের প্রতি সৎ থাকবেন, আপনি যখন আপনার সামনের মানুষটার সামনে প্রতি বিনয়ী থাকবেন, তখন পৃথিবী যতই নিষ্ঠুর হোক, যতই খারাপ হয়ে যাক না কেন, কোনো না কোনোভাবে এই সৎ কাজ, এই বিনয় আপনাকে সাহায্য করবে। আমার আসলে হঠাৎ করে মনে পড়লো যে এই কথাটা বলি, যে স্বপ্ন দেখতে তো বাধা নাই। আমরা কখন কি করছি আমাদের জীবনে, কখন থেকে কী হয়ে যাবে আমরা কেউই জানি না। আমরা কিছুক্ষণ পরেই, কয়েক সেকেন্ড পরেও বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু স্বপ্ন দেখাটা জরুরি। আমাদের জীবনে স্বপ্ন না থাকলে আমরা অনেক আনন্দের সাথে বাঁচতে পারবো না। জীবনে সব কিছু পেয়ে গেলে আমাদের জীবনের আনন্দটা মাটি হয়ে যাবে। কোনো কিছু নাই, সেইটার জন্য কাজ করে যাওয়া এবং পরিশ্রম করে যাওয়া সৎভাবে, কারো কোনো ক্ষতি না করে, এইটা দিন শেষে আমাদের ফলাফল দিবেই। হয়তোবা একটু সময় নেবে, সেই সময়টা হয়তোবা সৃষ্টিকর্তার পরীক্ষা হতে পারে, কিন্তু যে কোনো কাজ, যে কোনো কিছু যদি আমরা সৎ থেকে নিষ্ঠার সাথে বিনয়ী হয়ে করি, তাহলে আমরা একদিন না একদিন সেইটার পুরস্কার অবশ্যই পাবো এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।